गुड मर्निंग सबाइके और এখন মোটামুটি 7টা বাজে। যাই হোক, এইটা দেখে সবাই বুঝতে পারছো। তো যাই হোক, লাইফে অঘটন বা লাইফের এই টাইমটা, এই দিনটা কিন্তু সবারই আসে, কারণ জন্মেছে যখন মৃত্যু তো হবেই। বাট মেনে নেওয়াটা বা তার সাথে খাপ খাইয়ে চলাটা খুবই কষ্টকর। তো যেটা তোমাদেরকে বলছিলাম যে এই সিচুয়েশান, এই টাইম সিরিয়াসলি সবসময়ই আসবে। আর আমার গলার ভয়েস শুনেও বুঝতে পারছো যে এই পজিশানে বা এই সিচুয়েশানে আর কীরকমই বা থাকবো। তো যাই হোক, মোটামুটি সুষ্ঠুভাবে 10টা দিন দশা কাটালাম। আজকে হচ্ছে ঘাট কাজ, আজকে হচ্ছে 5th of June 2024। তো যাই হোক, ঘাট কাজ করবো মানে পুরো রূপ চেঞ্জ হয়ে যাবে। বাই দ্য ওয়ে, এর মধ্যেও কিন্তু একদম যেটা ভোট, সেটা কিন্তু সবাই দেওয়ার উচিত, এবং আমিও কিন্তু এত ক্রিটিক্যাল সিচুয়েশনেও কিন্তু দিয়েছি। তো সবাই কিন্তু নিজের মতামত জানিয়ে দিয়েছো এবং অলরেডি রেজাল্ট আউট হয়ে গেছে কালকে। তো যাই হোক, আর এই হলো ব্যাপার। তো যাই হোক, মোটামুটি এখন একজনের হেল্প হবে। তো হেল্পের থ্রু কি হেল্প হবে সেটা হলো, আমার একটা বন্ধুর গাড়ি আছে, তো সেখানে করেই এখন আমি যাব বাবুঘাটে। তো মোটামুটি এই সাজেই থাকবো, শুধু সব কিছু চেঞ্জ হয়ে যাবে। কি হবে সেটা তোমরা বুঝতে পারছো, আর যারা বুঝতে পারছো না তারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তো যাই হোক, কিছু করার নেই এখন, মানে খুবই শোকাহত এবং খুবই, দেখেও বুঝতে পারছো, খুব ডিপ্রেস। আর এটা হওয়াটাই স্বাভাবিক, কিছু করার নেই। এই সিচুয়েশনটা খুবই ক্রিটিক্যাল টাইম, আর টাইমই সব কিছু জবাব দিয়ে দেয়। তো চলো দেখতে থাকো ব্লগটা, কী করছি সেটাই তোমাদেরকে আজকে দেখাবো। চলো। হ্যাঁ, তার আগে আর একটা কথা, যারা ভাবছো বা আমি একটা লাস্ট ব্লগ অনেক দিন আগেই শ্যুট করে রেখেছিলাম, বাট এডিট করা হয়নি, জাস্ট কিছুদিন আগে ছেড়েছি। তো যারা ভাবছো যে এই সময় এত ক্রিটিক্যাল সিচুয়েশান এইসব কী করে, তো এই ব্লগটা কিন্তু আগেই শ্যুট হয়েছে, আমি এই ব্লগে মেনশন করে দিলাম। আগের ব্লগটা তো অলরেডি শ্যুট হয়ে গেছে বলে আমি কিছু মেনশন করতে পারিনি। তো যারা যারা ভাবছো বা যারা যারা বলেছো, তাদের উদ্দেশ্যে আমি এই কথাটা বলছি যে এই ব্লগটা কিন্তু আগেই শ্যুট হয়েছে, লাস্ট ব্লগ যেটা আমি ছেড়েছি। যারা যারা চেক আউট করোনি, ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো, গিয়ে কিন্তু চেক আউট করে নিও। চলো দেখতে থাকো। গুড মর্নিং ফ্রম দ্য নেক্সট ডে। তো কালকে যেটা শ্যুট করেছিলাম, বলছিলাম শ্রাদ্ধ কাজে প্রস্তুতি নেব, কারণ ঘাট কাজে গেছিলাম। তো তখনই এই লুকস আমার হয়ে গেছে। কালকে মায়ের শ্রাদ্ধ কাজ করেছি। হ্যাঁ, কোনো ভিডিও ক্লিপস নেই, বাট এখন যা পরিস্থিতি বা যা সিচুয়েশান আছে সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো। কালকে মোটামুটি ভালোই লোকজন এসেছিল। আর আজকে হচ্ছে মায়ের আশপান্না, আজকে ডেট হচ্ছে 7th of June, বুঝতেই পারছো, 2024। সো যাই হোক, অনেকেই বলবে, অনেকেই প্রশ্ন করবে যে এই সময় মা মারা গেছে বাট ব্লগ করছো কী করে। বাট এটা আমার কাজ, এটা কেউ ভুলে যাও না যে এটা আমার কাজ। তো যার যেটা কাজ তাকে তো শুরু করতেই হবে এক না একদিন, কারণ সেই কারণেই কিন্তু এটা শুরু করা। অনেকে কমেন্টস করবে বা বলতেই পারো, ভাবতেই পারো যে বাবা এই অবস্থা ব্লগ, না সেটা নয়। অ্যাকচুয়ালি আমার ইনফরমেশন বা আমার বলার কথা এটাই যে তোমার কি বলে, মানে আমি এখন কারেন্ট সিচুয়েশানে কী আছি, যা করছি ডেইলি লাইফস্টাইল ব্লগ, যখন ট্রাভেলিং হয় ট্রাভেলিং ব্লগ তোমাদের অলওয়েজ চেষ্টা করি দেওয়ার। তো সেটাই হলো ব্যাপার। আর আজকে হচ্ছে আশপান্না মায়ের, তো কাজ শেষ, তারপর থেকে আবার ডেইলি লাইফে ফিরতেই হবে, কারণ বেঁচে থাকতে গেলে কিছু করো আর না করো, এই যে ক্যামেরা, এই যে তোমাদের সাথে কথা, এটাই কিন্তু আমার কাছে স্মৃতি হয়ে থাকবে, সে আমি থাকি আর নাই থাকি। কারণ মানুষ এখন কখন কি ঘটে যাবে, আমার লাইফে দুটো এক্সপিরিয়েন্স থেকে আমি বলি যে আমার বিয়ে এবং এই মায়ের মৃত্যুটা সিরিয়াসলি মানে ভাবা যায় না, মানে ভাবার বাইরে। কারণ কখন কি হতে পারে না, ইউ নেভার নো। জন্ম, মৃত্যু, বিয়ে, তিন বিধাতা নিয়ে কথাটা বলে, সেটার যথাযথ উদাহরণ এই আমি নিজে। কারণ দুটো ঘটনা আমি আমার লাইফ দিয়ে দেখে নিলাম, মাকে হারালাম এবং আমার বিয়েটাও, দুটোই একদম আনএক্সপেক্টেড, এক্সপেক্টই করা যায়নি, বা কোনো সংকেত বা কোনো রকম কোনো ব্যাড কিছু ছিল না। যাই হোক, এইটুকুই বললাম। যাই হোক, এবার অনেক বক বক করছি, তো চলো আপাতত এখন খাওয়া দাওয়া করবো, ফ্রেশ হব। কালকে লুচি ফুচি আছে, কালকে এটাই হয়েছিল, লুচি, আলুর দম, চাটনি আর মিষ্টি। তো সেইগুলোই এখন আছে, সেগুলোই খাবো। তো চলো দেখা যাক কী করি। সো এই দেখতে পাচ্ছ, এই হচ্ছে কালকের আলুর দম, অনেকটাই বেঁচে আছে, দেখতে পাচ্ছ কালকে এটাই হয়েছিল। আর লুচি এখন লাইভ মেখে ভাজবে। তো এই দেখতে পাচ্ছ কালকে প্রচুর প্যাকেট এসছে। তো এই হচ্ছে অবশিষ্ট পড়ে আছে, দেখতে পাচ্ছ মোটামুটি সব কিছুই খাওয়া হয়ে গেছে। তো এই হচ্ছে মিষ্টি ছিল, চাটনি আছে এখন ফ্রিজে, এক ভর্তি চাটনি।
তো এই দেখতে পাচ্ছ এটা হচ্ছে চাটনি, বাপরে বাপ পুরো গাঢ় এবং ঘন, কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ, এক্সেলেন্ট। এই হচ্ছে আমাদের ফ্রুট চাটনি। এইখানেই মায়ের শ্রাদ্ধ কাজ হয়েছে দেখতে পাচ্ছ তোমরা। যাই হোক, এটা তোমরা কিন্তু ভেবো না যে এটা আমি ব্লগ হিসাবে করছি, এটা জাস্ট শেয়ার করছি তোমাদের, আর কিছু না। এখানেই কাজ হয়েছিল, আর বাইরে হচ্ছে প্যান্ডেল হয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি। এই ছোট্ট আয়োজন করা হয়েছে, এখনও কেউ আসেনি, এখন অনেকটাই সকাল। তো আস্তে আস্তে সবাই লোকজন আসবে, ভরবে, আবারও খালি হয়ে যাবে। যেরকম আমাদের জীবনযাত্রা, সবাই যখন জন্মগ্রহণ করেন তখন একটা আলাদাই আনন্দ, একটা আলাদাই আমেজ থাকে, তারপরে সে বড় হয়। হ্যাঁ, যেটা বলছিলাম, তো তারপরে সে বড় হয় এবং বড় হয়ে তার নিজের কেরিয়ার, নিজের পড়াশোনা নিয়ে থাকে, এবং আস্তে আস্তে একটা সময় মানে এই দিনটা সবারই আসে। আর এই দিনটা মানে এতটা শোকাহত, এতটা কষ্টে, সত্যি মানে এক্সপ্লেনেশন করতে পারবো না। মানে কি বলবো, একটা বাবা মায়ের যে জিনিস, সেই জিনিস কোনো দিনই কেউ ভরপাই করতে পারবে না, এইটুকুই বলতে পারি। তো আমি তো প্রতি পদে পদে, প্রতি সেকেন্ডে ভাবতাম, আর এই দিনটা এত তাড়াতাড়ি চলে আসবে সিরিয়াসলি ভাবিনি। তো আজকে হয়তো এই ব্লগটা মানে এই কারণেই করা, অনেকেই এটা নিয়ে ট্রল করতে পারো, হাসি মজাক করতে পারো, বাট একদমই নয়। এটা কিন্তু আমার শুধুমাত্র করা, যেহেতু আমার ব্লগিংটা কাজ, এটা আমার ডিউটি। তো বিগত 5-6 মাস ধরে আমি সেই ডিউটি করতে পারিনি। কেন করতে পারিনি তোমরা জানো, যে এই মায়ের অসুস্থতার কারণের জন্যই। তো সেই জন্যেই আর কি আজকে মায়ের শেষ কাজ, তো সেই জন্যই সেটা আর কি করলাম, ব্লগিংটা শুরু করলাম। তো যাই হোক, আস্তে আস্তে লোক আসবে, আর যত ব্যাপারটা ভাবছি তত মানে গভীর শোকাহত, আরও বেশি কষ্টে ডুবে যাচ্ছি। হয়তো ক্যামেরায় সেইটা প্রকাশ পাচ্ছে না, বাট ট্রাস্ট মি, খুবই কষ্টের একটা দিন। এটা কখনোই আনন্দের নয়, এটা কখনোই আনন্দের হতেও পারে না কারোরই, এইটুকুই বলবো। তো যাই হোক, চলো আস্তে আস্তে সবাই আসুক, চলো। যাই হোক, ফাইনালি দুজন এলো, দেখতে পাচ্ছেন। এই হচ্ছে কাতলার কালিয়া, দেখতে পাচ্ছ, সাথে হচ্ছে চাটনি, এই হচ্ছে পটল চিংড়ি, এই হচ্ছে ডাল, এটা হচ্ছে শুক্তো, আর এখানে ভাত। ভাত এটা হচ্ছে আমের চাটনি, আমের চাটনি, ভাত আছে। সো ফাইনালি খেতে বসে গেছিলাম, জল দেয়া হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা। তারপরে চলে এসেছে ভাত, তো দেখতে পাচ্ছ ভাত আর শুক্তো খাচ্ছি। এবার ফাইনালি আমার ক্যামেরাটা আর একজনের হাতে হ্যান্ড ওভার করে দিলাম, সে এবার দেখাচ্ছিল যে কারা কারা খেতে বসেছে। তো জামাইবাবু আমার সব খেতে বসেছে, সাথে বাবু খাচ্ছে, পেছনে হচ্ছে আমার বন্ধু 4 জন। তো একজন কি বলার চেষ্টা করছিল, আর একজন তো ক্যামেরা দেখেই এত লজ্জায় পুরো ভাতের মধ্যে মুখ ঢুকিয়ে দিয়েছে, আবার ঢাকছে মুখ। যাই হোক, এই হচ্ছে মাসি। তো আমি আবার খাচ্ছিলাম, সেটাই দেখালাম। এই যে ফার্স্টে খেলাম হচ্ছে শুক্তোটা, সত্যি দারুণ হয়েছিল, এক্সেলেন্ট হয়েছিল, অসাধারণ হয়েছিল শুক্তো। তারপরে মাছের মাথা দিয়ে মুগ ডাল আর ঝিরি ঝিরি আলু ভাজা, দেখতে পাচ্ছ, ইয়েস। তো সেই সবই খাচ্ছিলাম, এবং খাওয়াটা নো ডাউট ভালো হয়েছিল। মানে আগের খাওয়াতে যে ডিসঅ্যাপয়েন্টমেন্টটা ছিল, এবারে কিন্তু সেই ডিসঅ্যাপয়েন্টমেন্ট একদমই হয়নি। খাবার দাবার খুবই ভালো হয়েছিল, অসাধারণ হয়েছিল, দারুণ হয়েছিল, সেটাই বলছিলাম। তো এই হচ্ছে পটল চিংড়ি। দেখো, পটল চিংড়ি দেখানোর কারণ এটাই যে পটল আলু তো দেখতে পাচ্ছি, চিংড়ির পরিমাণ নো ডাউট কম ছিল। যাই হোক, এই হচ্ছে একটা কাতলা মাছের পিস, দেখতে পাচ্ছ, কাতলার কালিয়া, নো ডাউট ভালো হয়েছে। একটু লেবুর রস চিপে একটু চান করিয়ে দিলাম, ইয়েস। তারপরে সুন্দর লাগছিল আরও খেতে। ফার্স্ট অফ অল একটা কথাই বলবো, যেহেতু মায়ের কাজ, তো সেখানে এইগুলো বলাটা ঠিক নয়, বাট যাই হোক, অ্যাজ এ ব্লগার আমি এটুকুই বলবো যে
এটা আমার ডিউটি, তো সেই জন্যই করছি। অনেকেই কমেন্ট আসবে, আমি বারবার বলছি যে এই সময় ব্লগ করছে, এই সময় এই সব জিনিস আসছে কি করে ভেতর থেকে, তার মধ্যে কি কোনো কষ্ট নেই, সহানুভূতি নেই? কষ্ট এই জায়গায় থাকে, কষ্ট এইখানে থাকে না, কষ্ট এই জায়গায় থাকে না, কষ্টটা থাকে এইখানে, ঠিক আছে? তো যাই হোক, আমি এই জায়গা থেকে এই কথাটাই বলবো যে এটা আমার কাজ বস, তো আমাকে তো করতেই হবে, তো সেই জন্যই করা। তো খাবার দাবার ওভারঅল টেস্ট নো ডাউট খুব ভালো ছিল, আর কাতলা মাছের পিসগুলো খুব সুন্দর ছিল। তারপরে যেটা হয়েছিল কি বলে, চিংড়ি মাছের পটল চিংড়ি যেটা, তো চিংড়িও কিন্তু হ্যাঁ বেশ মোটামুটি কোয়ান্টিটি ছিল, ভালো ছিল। ওভারঅল কিন্তু খারাপ ছিল না, বাট কোয়ান্টিটিটা একটু ডাউট লাগলো, যেটা নিয়ে অবশ্যই আমি কথা বলবো, এবং সবাই বলছিল সেই কথাটাই। তো চলো, এটা তোমরাও তো দেখলে, ফার্স্টে আমি তোমাদেরকে ক্লিপ দেখালাম, এইটাই তোমরাই বলো যে এইটাই কি 40 জনের খাবার, জানি না, আমার তো মনে হলো না এবং অনেকেরই মনে হলো না। তো এই ব্যাপারে তো কথা বলবো, চলো দেখতে থাকো কি হয়, ব্লগের আগে দেখতে থাকো। সো ফাইনালি সব কাজ সম্পন্ন হলো, এখন সবাই চলে গেছে, সেই ফাঁকা শূন্যতা। এবং সবথেকে বড় কথা যে বাবা মা কী জিনিস সেটা তো তোমরা সবাই জানো, যে বাবা মা হচ্ছে একটা ছাদ। তো আমাদের প্রেজেন্টটাই খুব বড় উপস্থিতি, তো সেই জায়গায় অবশ্যই শোকাহত এবং খুবই কষ্টের ব্যাপার। এটা হয়তো ওয়ার্ডসে বলা যাবে না, বাট যেটা আমার কাজ, যেটা আমি মানে আমার প্যাশন, আমার কাজ তো শেষ হয়ে যায়নি, তার কাজ শেষ হয়ে গেছিলো, তিনি ছেড়ে চলে গেছে, আমার এখনও কাজ বাকি আছে। তো সেই জন্যেই চেষ্টা করলাম যে তোমাদের ব্লগ দেওয়ার। তো এটা মানে অনেকে হয়তো হেড কমেন্টস করবে, আমি এক্সপেক্ট করছি করতেই পারো, বাট ট্রাস্ট মি, আমি এটা কিন্তু আমার মানে ভালোবাসার জায়গা থেকে তুলে ধরেছি। এটা কোনো কিছু সিম্প্যাথি, কোনো কিছু পাওয়ার জন্য কিন্তু নয়। তো যা যা করলাম, যা যা হলো সারাদিনে, সেটাই তুলে ধরলাম। আর আমার তো মা গভীরভাবে শোকাহত আমি, এবং মানে বাবা মায়ের হচ্ছে একটা ছাদ, তো সেই ছাদটা, একটা ছাদ সরে গেল, আর একটা ছাদই অবশিষ্ট আছে। তো সেই জায়গাটা কি বলবো, মানে চেষ্টা করব যাতে সেই জায়গাটা বজায় রাখতে পারি, এইটুকুই বলে আমি আমার ভিডিও শেষ করছি। এবং এটুকুই বলবো যে এরকম ব্লগ দেখার জন্য তোমরাও প্রস্তুত নয়, আমি নিজেও প্রস্তুত ছিলাম না, বাট যাই হোক, যেহেতু এটা আমার কাজ, বারবার বলছি, সেই হিসাবে ব্যাপারটা নিয়েও এটুকুই বলবো। চলো টাটা, আর কিছু বলো।